কালকে প্রদীপ একটা কথা বলেছে, আই ডোন্ট কেয়ার। প্রদীপ কথা ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। প্রদীপ কাউকে কেন কেয়ার করবে? হোয়াই হি নিডস টু কেয়ার? নো, ওর কোনো দরকার নেই। আমরা ওকে কেয়ার করি আমাদের স্বার্থের জন্য। উই অল কেয়ার অনলি বিকজ উই নিড হিম। ওইসব বাচ্চা টাচ্চার কথাগুলি, এগুলি সম্পূর্ণটাই কথা। বাচ্চাটা ঠিক আছে, ভালো আছে, তা সত্ত্বেও মানে আমাদের কেয়ারের পেছনে আছে স্বার্থ। প্রদীপ যে কথাটা বলেছে ঠিক কথাই বলেছে। ডোন্ট ওয়ারি প্রদীপ, তোমার পেছনে আমরা থাকবো, কারণ আমরা সাবস্ক্রাইবার আর ভিউজের জন্য তোমার পেছনে দাঁড়িয়েই কথা বলবো। হ্যাঁ, তো তোমার একদমই ভয় নেই যে তোমার এগেনস্টে তোমার আমরা বা তোমার কাছে লোকটা চলে যাবে দূরে, কারণ সেই সাহসটুকু নেই। তোমার ভিউয়ার্স থেকেই ওরা ভিউজ নেয়, তাই তোমার এগেনস্টে বললে ওদের তোমার ভিউয়ার্স লোক ছড়িয়ে ফেলে দিতে বেশি সময় লাগবে না। আর রইল চোপার কাহিনী। চোপা বার্থডে মানিয়ে ফিরে এলো নিজের নগরীতে, এবং ব্র্যান্ডেড কাপড় পরে ব্র্যান্ডেড বাড়িতেই বসেই ব্র্যান্ড প্রমোশন করবে। তাই গেছে প্রমোশন আইটেমগুলি আনার জন্য। আর ঘনাতে কতদিন ছিল? একদিন পুরোটা, নেক্সট দিন সকাল বা দুপুরে এসেছে। আহা, ও চোপা রে। চোপার বার্থডে ফিনিশ হয়ে গেছে, আমরা সবাই দেখতে পেলাম। চোপার বার্থডে ফিনিশ হয়ে গেছে এবং ব্লগটা বিকেল থেকে শুরু হয়েছে। মানে ওই দিন রাতে আসেনি, বাবা কালকে রাত্রে বাড়ি চলে গেছে। হ্যাঁ, বাবা কালকে রাত্রে বাড়ি চলে গেছে, তার মানে বলেনি, কিন্তু আমি এখানে একা ছিলাম। তারপরে ওই মাছ তরকারি বাবা 4টে মাছ নিয়েছিল, রান্না করেছিল, এটা দেখানো হয়নি খেয়েছে কি খায়নি। না গো, ওই 2টো মাছ হয়তো দুপুরবেলা এসে খেয়েছে, পরের দিন দুপুরবেলা এসে বিকেল থেকে ব্লগ শুরু করেছে। কি বলেছে? ব্লগ শুরু করার সময় যে কিছু ব্র্যান্ড পেয়েছি, হ্যান্ড পেয়েছি, ত্যান পেয়েছি, কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডের প্রমোশন করেছি, আরও কিছু ভালো ব্র্যান্ডের পেয়েছি। আই উইশ অল দ্য বেস্ট টু ইউর ফিউচার। একটা মেয়ে হিসেবে, একটা মহিলা হিসেবে নিজের কেরিয়ারে নিজের পায়ে দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। এটা তো দেখাতে লাগবে দুনিয়াকে না। ইয়েস, আমরা লড়কে भी জিত सकते हैं, কিন্তু তাই বলে মিথ্যার বাঁধনে না। তারপরেও দেখালো, ও কিন্তু দুপুরবেলা এসেছে কি বলেনি, দুপুরবেলা খাওয়া দাওয়া দেখায়নি। আচ্ছা বলো, এর আগেও এই ফ্ল্যাটেই কিন্তু কয়েকটা ও নিজেই বলেছে, 2টো প্রমোশন ভিডিও করলাম, 2টো এডিটিং ভিডিও, এরকম বলেছিল। কিন্তু আজকেও প্রমোশন ভিডিও করার জন্য বিকেল থেকে ব্লগ শুরু করলো। দুপুরবেলা এসে একটুখানি ভাত, ওই যে বললাম ওদের 9টা থেকে 8টা। তারপর ও এইখান থেকে বেরিয়ে একটা মলে গেল, কিছু কেনাকাটা দরকার আছে ভালো ব্র্যান্ডের প্রমোশন করার জন্য। কারণ মা আগেই দেখিয়ে দিয়েছিল ভিডিওতে কিছু বক্স এসেছে, মানে বক্স মানে ওর ব্র্যান্ডেড ওয়ালির ব্র্যান্ডেড এসেছে। তো সেই ব্র্যান্ডেড ওয়ালি তারপর বেরিয়ে, ভেবে দেখো এইখান থেকে ওর বাড়িতে পুরো রাস্তাটা ও কি দেখিয়েছে? তোমাদের কি মনে হয় ও ওর বাড়িতে একা গেছে? এইখান থেকে বাড়িতে না গো, এখান থেকে একা যায় নাই, তাও আবার সন্ধ্যার সময়। ইনফ্যাক্ট আমরা আগেও দেখেছি, যখন ও সঙ্গী বাড়িতে যেত আফটার ঝামেলাটা হওয়ার পর, বাবা এসে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরও বেরোচ্ছে। এমনকি যখন ও প্রদীপের সঙ্গে সংসারও করতো, ওর ছেলে চলে গেছিল ওখানে, ও শরীর খারাপ, তখন ওর সঙ্গে আইদার দুষ্টু মিষ্টু, নাইলে সঙ্গী ঢঙ্গি, সব সময়, নাহলে দাদা, নাহলে যদি একা যেত বাবা গিয়ে নিয়ে আসতো। ও কখনোই কোনো জায়গাতে সন্ধ্যার পর তো একা প্রশ্নই আসে না। তাহলে এই যে মল থেকে কিছু জিনিস কিনে, না পরে দেখাবে আমাদেরকে, জিনিস কিনে, সামোসা না সমস্যা কিনে, হ্যাঁ বাড়িতে নিয়ে গেল, তাও আবার বিকেল থেকে ব্লগ শুরু করেছে। আচ্ছা মানা গেল বিকেল মানে 4টার সময়, বিকেল কিছু কাগজপত্র গুছালো, করলো, 5টার সময় রওনা হলো। মল টল হয়ে যেতে তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়িটা অনেকটাই দূরে ওইখান থেকে, ওর বাড়ি। কারণ বাবা প্রায় সময় 9টার সময় রওনা হলে প্রায় গিয়ে 11টার সময় পৌঁছায়, 10টার সময় ডিউটি ছিল, 11টার সময় পৌঁছায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এখান থেকে ওর বাবার, কিন্তু বাবার ব্যারাক থেকে ওখানে প্রায় 1-1.5 ঘন্টার মতোই লাগে যেতে। তো সেখানে ও একা চলে গেছে, এই মানে এত স্মার্টলি না, একা যায়নি। তারপরে বলছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দেয়নি,
সব অ্যাড্রেসে ওর বাপের বাড়ির অ্যাড্রেস দিচ্ছে। কি করে এখানে অ্যাড্রেসটা দেবে? অ্যাড্রেসটা তো পার্মানেন্ট অ্যাড্রেসটা না, এখানে অ্যাড্রেস তো পার্মানেন্ট না। ও তো একটা যে কোনো জিনিস যখন আমরা দেই পার্মানেন্ট অ্যাড্রেসে দিই। এই বাড়িটাতে কদিন থাকবে না থাকবে নিজেও জানে না। কদিন এরকম ভাবে আপ ডাউন করে পোষাবে, নাকি আরেকটু আগে একদম স্টেশনের সঙ্গে বাড়ি নেবে, এটা একটা প্রশ্ন। স্টেশনের সঙ্গে নিলে ফট করে ওখান থেকে ঘনা চলে গেল, ফট করে ঘনা থেকে স্টেশন থেকে উঠে আসতে পারলো, এটাও হয়। হতে পারে আরো ভালো বেটার অপশন পেলে যেতে পারে। আর রইল বাকি বাড়ির অ্যাড্রেস। কে কে জানতে চাও চোপার বাড়ির অ্যাড্রেস? অ্যাড্রেস কাউকে দাওনি, কাউকে বলনি, রাস্তাঘাট এরিয়া দেখাওনি, কারণ কখন কি হয়ে যায়, তাই তো? তোমার বাড়ি ঘরে গিয়ে কেউ হামলা করবে না যদি তুমি অনেস্ট থাকো। যদি তোমার বাড়িতে কেউ আসো, না আমার বাড়িতে তো কেউ নেই, কি তাহলে দেখাবো? তাহলে ভয়ের কিছু আর কথা না। ভয় তখনই হয় যখন ডাল মে কুছ কালা হ্যায়, তাই তো? আর তোমার বাড়ির অ্যাড্রেসটা পাওয়াটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে কি খুব বেশি মাত্রায় কঠিন? অসম্ভব, খুব বেশি মাত্রায় কঠিন না। মোটামুটি একটা আন্দাজ আরামসে আমি করে ফেলতে পেরেছি তোমার বাড়ির লোকেশনের, ঠিক আছে? যদিও আমি এখানে বলবো না, কারণ আমার এই কথাটার উপরে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আমার কষ্ট হবে, তাই আমি সেটা বলবো না। এতটা বোকা হলে আমরা কন্ট্রোভার্সি হতে পারতাম না। তুমি কোন জায়গায় থাকো, একটা মিড পয়েন্টে থাকো, সেই মিড পয়েন্টের থেকে এখান থেকে কেউ আসছে, এখান থেকে কেউ আসছে, দুটো জায়গার মিড পয়েন্ট, আর তুমি সেখান থেকে স্ট্রেট তোমার বাপের বাড়িতে যাও। বলতে পারলাম চোপা? কেউ হয়তো বুঝবে না, তুমি বুঝে যাবে। তো ভেবো না অ্যাড্রেসটা আমি এক ফোটাও ধরতে পারিনি, আমি ধরতে পেরেছিলাম, বুঝে বললাম এইভাবে এদিক থেকে একজন আসছে ঝিকঝিক ঝিকঝিক করে তোমার ফ্ল্যাটে, ওইখানে একজন স্কুটার নিয়ে সরি বাইক নিয়ে করে আসছে, আর তুমি যাচ্ছ টোটো নিয়ে সোজা কোথায়? তোমার বাপের বাড়িতে। তাই এমন একটা জায়গাতে তোমার বাড়িটা অবস্থিত, সেটা ধরার বা সেটা না বোঝার মতো বুদ্ধি বোধহয় আমাদের নেই বলতে পারবো না, আছে। তো তুমি দেখাচ্ছ না তোমার, ঠিক আছে তোমার ভয় পার্সোনাল ব্যাপার আছে। ডিসেম্বরের 12 তারিখ তোমার আবার একটা ডেট পড়েছে, কি পড়েছে তো 12ই ডিসেম্বর। দেখা যাক সে ডেটে তোমার কি হয় না হয়। অবশ্যই ডেটের জন্য অগ্রিম শুভকামনা রইল, তুমি সেই ডেটে কিছু করতে পারো। তারপর বাড়িতে গেল, যাওয়ার পর এই ড্রেসগুলো দেখলো, ও কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে গেছে। ঘরে যাওয়ার পর চাটাই খেলো, হ্যাঁ, আর সামোসা নিয়ে গেছিল সেটা খেলো। তারপর গোলাপ ফুলের কাটা হ্যান ত্যান, ওর বাবার গোলাপ ফুল নেওয়া বা রাতের খাওয়া দাওয়া সবই ও ইউটিউবে দেখেছে। তার মানে এতটাই ব্যস্ত ছিল, ওকে ফোনে ওর বাবা মাকে উইশ করেনি, বা রাতে যে খাওয়া হয়েছে মাংস টাংস ওকে বলেনি, ও মাকে জিজ্ঞেস করেনি যে মা রাতে কি, বাবা তো আসছে, তুমি রাতে কি রান্না করলে? বুঝতে পারছো তো? ওদের মধ্যে যখন খুব ব্যস্ত থাকে মেয়ে, মা বাবা ফোন করে মেয়েকে ডিস্টার্বও করে না, মেয়েও মা বাবাকে ডিস্টার্ব করে না। তাই একদিন পরে এসে বিলেটেড অ্যানিভার্সারি এবং বিলেটেড হ্যাপি বার্থডে এনজয়মেন্টটা করে নিল গোলাপ ফুলে কাটা নিয়ে। তারপর রাতে খেতে বসলো, রুটি মাংস যা যা ছিল তরকারি বানালো। দেখ, ওর বাবা নন্দু সবার বন্ধু, উনিও একটা মিথ্যেবাদী। সেদিন উনি বলেছিলেন চোপা রাত্রেবেলা কিছু খায় না, ওই রাত্রেবেলা ওই শেক টেক খায়, এমনি কিছু খাওয়ার টাওয়ার খায় না, রাত্রে মোটামুটি চোপা উপসী থাকে। আমরাও রাত্রেবেলা চোপার বাড়িতে ফ্ল্যাটে যাওয়ার পর থেকে আজকে এতদিনের মধ্যে রাত্রেবেলা আমরা কোনোদিনই খাওয়া দেখতে পাইনি। ওই ফ্ল্যাটে গেলেই চোপা ডায়েট কন্ট্রোল সব কন্ট্রোল করে, শুধু এখানে আসলে করে না। অথচ এখানে আসার পর চোপা আরামসে রুটি মাংস, তোমরা বলবে দিদি ওই দিন কিন্তু 6টা রুটি করেছিল, তুমি আবার এটা ভুলে গেলে কেন? না, ভুলে যায়নি। তোর বাবা নন্দু সবার বন্ধু এরকম মিথ্যেবাদী, ও মিথ্যে কথা বলেছিল যে চোপা কিচ্ছু খায় না। তাই ওরা যে এ গ্রেড মিথ্যেবাদী, ওরা যে এ গ্রেড মিথ্যে কথা বলে, সেটাই বলে দিলাম, ঠিক আছে? প্রচন্ড মিথ্যে কথা মা বাবা মেয়ে তিনজনই বলে, কারণ ওই রক্তই তো মেয়ে পেয়েছে। তো বরং আমি বলবো এই তুলনায় মেয়েটা কিন্তু একটু কম মিথ্যে বলে। বাবা কি করে ওদের মিথ্যে কথাটা বললো। তারপর তো ভালোই রুটি মাংস খেলো, আর সেখানে ওর বাবা রুটি টিফিন নিয়ে চলে গেল। এখানে চোপা একটা কথা বললো, দুটো চাবি আছে, একটা কখনো আমার কাছে থাকে, কখনো বাবার কাছে থাকে। কে জানে বাবা কালকে এখানে আসবে কিনা। চোপা এখন এই 2-3 দিন, বেশি দিন থাকতে পারবে না, কারণ 2 দিনের মধ্যেই হয়তো চোপা চলে যেতে লাগবে। কারণ প্রমোশনগুলি চোপা ওই সুন্দর ফ্ল্যাটে, সুন্দর ড্রেসে, ব্র্যান্ডেড ফ্ল্যাটে, ব্র্যান্ডেড ড্রেসে, ব্র্যান্ডেড ওয়াল সেজে, ব্র্যান্ডেড
রেসপেক্টের অ্যাড করে, এটা ভালো কথা। ও একটা স্বচ্ছ জায়গা রাখার চেষ্টা করছে, নিজের জায়গাটা, প্রফেশনটাকে ও ভালোবেসেছে, এবং ভালোবেসেছে মানে কি, ভালোবাসতে বাধ্য হয়েছে। ও যে স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিল, মাঝে মাঝে হয়তো ব্লগ করবে, মাঝে মাঝে হয়তো ব্লগ করবে না, মুম্বাইতে থাকবে, মুম্বাইতে সমুদ্রের বিচে নাহাকের অরবি নামকিন, সেই আশায় ঘুরে বালি ওর ঘাড়ে এসেই বসে গেল। হ্যাঁ, তো সেই স্বপ্নটা ওর পূরণ হয়নি, যেটা ও খুব ভেবেছিল। মুম্বাই টুম্বাই সামনে আবার একটা শ্যুট আছে। ওর মা ওদিন বলেছিল আমি চোপার জন্য এই হোয়াইট জামাটা কিনেছি। চোপা কিন্তু পরিষ্কার জামাটা হাত নিয়েই বলে দিল, তুমি আচ্ছা আমি তুমি আমার সঙ্গে যাবে শ্যুটে, তার জন্য কিনেছো? মানে মা মেয়ে দুজনই তো একটা জামাই পরতে পারবে, এটা তো মা প্রথম দিনই বলে দিয়েছিল। সেটাই কিন্তু চোপা বললো, ও আচ্ছা। চোপা বুঝে গেছে যেহেতু শ্যুটে চোপার সাথে যাবে, তার জন্য মা নিজের জন্যই ড্রেসটা কিনেছে। হ্যাঁ, চোপা তো পরবি, কারণ ওরা মা মেয়ে সবসময় একই ড্রেস পরে, ওদের সাইজও এক, ড্রেসও এক। সোয়েটারটা কিনেছে মা মেয়ে, এটা খুব ভালো লাগলো। সোয়েটারটা কোনো দোকান থেকে কেনেনি, ওই বরুণ কাকুর কাছ থেকে কিনেছে। ওই বরুণ কাকু ওদের বাড়িতে আসে, সত্যি বরুণ কাকু মানুষটা খুব ভালো, এত সস্তা সস্তা জিনিসপত্র দেয়। আজকালকার দিনে দাঁড়িয়েও যে এত কম দামি পিলো কাভার, বেডশিট সবই সস্তা ওনার কাছে। তো সেই বরুণ কাকুর থেকেই এই সোয়েটারের মানে উইন্টারের জিনিসগুলি কেনা হয়েছে, কেনাকাটা। আমি ভেবেছিলাম হয়তো হাসনাবাদ গেছিল, একটু কাজ আছে বলেছিল না, ওই ছেলের সাথে বেরিয়ে গেছিল, আমি ভেবেছিলাম হয়তো হাসনাবাদ থেকে কিনেছে। এখন বুঝলাম হাসনাবাদ থেকে কিনে নেই, উনি কিনেছেন বরুণ কাকুর থেকে। চোপার একটু টেনশন হচ্ছিল যে ওর ড্রেসটা হবে কিনা, কিন্তু হয়ে গেছে। মা আবার বলল বেশ ভালো লাগছে। এখানে চোপা আবার একটা টেবিলও কিনলো, কারণ ওর কি বললো অ্যাডেড জিনিস। কিন্তু অ্যাডেড জিনিসের বড় কথা, ওর ওই বাড়িতেও সোফা তো নিয়েছে, ওখানে কোনো টেবিল নেই যে দুজনে মিলে বসে চার টেবিল খাবে, সোফা আছে টেবিল নেই। ওইগুলি করতে চোপা বেশি করে সময় লাগে। চোপা চাইলেই আরেকটা বড় সোফা, ডাইনিং টেবিল এগুলি করতেই পারবে। এগুলি কারণ এখন 3টা সংসারে টাকা দিতে দিতে ওর একটু হয়তো কষ্ট হয়, কিন্তু সবসময় হয়তো আর সংসারের টাকা দেবেও না। ধীরে 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 হয়তো আরেকটা বছর এভাবে আপডাউন করবে, আরেকটা বছরের পরের মধ্যে যে একটা সলিউশনে চলে আসতে পারে, ধীরে ধীরে হয়তো নিজের ফ্ল্যাটেই থাকবে, নিজের ফ্ল্যাটেও এমন জায়গা নেওয়ার মতো ক্ষমতা চলে আসবে যেখানে ওই অ্যাড্রেসটা দিতে পারে। এবার আসছি প্রদীপের কথা। কালকে প্রদীপ একটা কথা বলেছে, আই ডোন্ট কেয়ার। ইয়েস, ইউ ডোন্ট নিড টু বি কেয়ার। ওয়াই শুড ইউ কেয়ার? কার জন্য তুমি কেয়ার করবে? কেন কাউকে কেয়ার করবে? এভরিওয়ান শুড কেয়ার ইউ। তোমার কাঁধে ভর দিয়েই সবাই চ্যানেলটা বড় করেছে। তুমি বলেছো আমি কাকে চুপ করাতে পারবো, আমি কাকেই বা চুপ করাবো? আমি আজ পর্যন্ত কাউকে চুপ করাতে পেরেছি? কাউকে থামাতে পেরেছি? না, তুমি কাউকে থামাতে পারোনি, কাউকে থামাতে পারবেও না। কারণ তোমার থাম্বনেল, আমিও তো লাগাই, তোমার বাচ্চার ফটো, এগুলি নিয়ে নিয়ে আমরা ভিডিও করে আমরা কুড়ে 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 খাই। তোমার কোনো কেয়ার করার কথা না, কারণ তোমাকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছিল। বাচ্চা তোমার চিন্তা পরশনের। হ্যাঁ, তবে লাস্ট কথা খুব ভালো লেগেছে, তুমি এমন কিছু করবে না, বা তোমার বাচ্চার সাথে তুমি সারা জীবন থাকবে। বাচ্চার ভালোর জন্য যা কিছু করার দরকার, বাচ্চার ভালোটা তোমার কাছে প্রাইম ইম্পর্টেন্স। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তোমার সন্তান, এটাই আমারও চিন্তা ছিল। কিন্তু বাকি কারোর কথা শোনার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কারণ একটা কথা জেনে রাখো, তোমার ভিউয়ার্সরা তোমার পক্ষে ভিডিও করে, দেখে ওদেরকে দেখে। তোমার যদি তোরা তোমাকে ওরা নেগেটিভ ভিডিও করতে পারবে, যখনই ওরা নেগেটিভ ভিডিও করবে তখন তোমার ভিউয়ার্সরা ওদের হাতটা ফট করে ছেড়ে দেবে। তাই তোমাকে ওরা ঘাটাবে না, বুদ্ধিমতীরা কখনোই তোমাকে ঘাটাবে না। কারণ যেই গাছের উপরে বসে দাঁড়িয়েছে, সবাই কি কালিদাস হবে নাকি? ডালটাকে তো কাটবে না, না? তাই তখন একটুখানি ভাব দেখিয়ে কথা বললো, পরক্ষণেই কিন্তু তোমাকে আবার মিষ্টি করে কথা বলবে। কারণ তোমাকে নিয়ে নেগেটিভ কথা বললে তোমার ভিউয়ার্সরা ওদেরকে ছেড়ে দেবে না। তোমার ভিউয়ার্সরাই তোমার প্রথা শক্তি, ঠিক আছে? তোমার ভিউয়ার্সরাই তোমার এনার্জি, তোমার ভিউয়ার্সরাই তোমার গ্লুকন সি বলো, গ্লুকন ডি বলো। তাই সেই ভিউয়ার্সদেরকে ওরাও রাগাতে পারবে না। নেগেটিভ ভিডিও করার মতো সৎ সাহস ওদের হবে না। হ্যাঁ, কারণ কিসের ভরসায় করবে? বাচ্চা তোমার, ঠাকুর না করুক, তোমার আছে অসুস্থ হোক, কিছু হোক, এরা কেউ তোমার বাচ্চাকে 2টা দিন রাখবে? আর রাখলে উইদাউট ভিডিও ছাড়া করবে? একদমই করবে না। এক বেলা 1 কাপ জলও তোমার ছেলেকে খাওয়ালে সবাই ওই চ্যানেলের জন্যই, ওই ক্যামেরাম্যান ফোকাস করতে 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 করতেই খাওয়াবে। তাই তোমার কাউকে কেয়ার করতে হবে না। তোমাকে নিয়ে যে যা বলুক, তুমি 1 বছর 1.5 বছর সহ্য করছো, আজকে বলছো সহ্য করতে, মানে
তুমিও তো টায়ার্ড, কখনো কখনো মানুষ মাঝে টায়ার্ড হয়, সারাক্ষণ এক দায়িত্ব, বাড়িতে মা বাবা আর বাচ্চা, ফ্রেন্ড সার্কেল, ঘোরাফেরা দরকার পড়ে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা তুমি কি বলবে? তুমি আজকে তাকে কথা বলবে, আজ থেকে 6 মাস পরে সে কথাটা লিক হবে না, কোনো গ্যারান্টি নেই। যারা লিক করবে না তারা তোমাকে ভালোবেসে লিক করছে না তা না, এর জন্য লিক করছে না, কারণ তোমার কিছু একদম একনিষ্ঠ আপন ভিউয়ার হয়তো ওদের সাথে কথাবার্তা বলে বা ওদের সাথে মিশে, তখন তোমার এগেনস্টে ওরা গেলে ওই মানুষগুলা ওদের এগেনস্টে চলে যাবে। তাই চাইলেও তোমাকে ওরা অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে ওরা ইগনোর করতে পারবে না, আর তোমার হাতটাও ছাড়তে পারবে না। তোমার হাত যদি ওরা ছেড়ে দেয়, ওদের হাত তোমার ভিউয়ার্সরা ছেড়ে দেবে, এটা ওরা খুব ভালো করে জানে। একদম ভাববে না, জীবনটা তোমার, ছেলেটা তোমার, মা তোমার, বাবা তোমার। যতক্ষণ তুমি ট্রেন্ডিংয়ে আছো, ট্রেন্ডে আছো, ততক্ষণ আমরা তোমার। যেদিন তুমি ট্রেন্ডিং থেকে সরে চলে যাবে, সেদিন আমরা ঠেঙ্গা, আমরা জিজ্ঞেসও করবো না, বুঝবো না। ওই কেউ একদিন যারা বাড়ির লোকের বাড়িতে গিয়ে ভিডিও করে, এমনরা কখনো হয়তো যাবে, গিয়ে সে হয়তো 1টা বা 2টো ভিডিও করে, ওই 1টা বা 2টো ভিডিওতে তখন ভিউজ হবে, কারণ 1টা বা 2টো ভিডিওই তখন ট্রেন্ডিং থাকবে, এর বেশি আর কিছুই না। এইবার তুমি কোথাও ঘুরতে যাবে বলছো, এই ডিসেম্বরের 12 তারিখের পরে কদিন বেরিয়ে টেরিয়ে এসে আবার নিজের কাজে মানে ব্লগিংয়ে লাগবে। সত্যি কথা, কনস্ট্যান্ট ব্লগ, কনস্ট্যান্ট কথা, যেটা আমরাও তো, আমাদেরও সেটা ফিল হয়। তাও আমাদের একটা প্রাইভেট লাইফ আছে, যে লাইফটা আমরা হয়তো ক্যামেরাতে দেখাই না। যে তোমরা যারা লাইফস্টাইল বিক্রি করো, আমি নিজেকে সময় ভাবি, তোমরা তো প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরাতেই সব দেখাচ্ছ, কি খেলে, কি ঘুমালে, কি শোয়ালে, কোথায় ঘুরতে গেলে, কি কিনলে। একটা ক্যামেরার বাইরের একটা জীবন থাকে। আমার ঘরটা এখন এই মোমেন্টে অগোছাল হয়ে আছে, আমি কিন্তু দেখাচ্ছি না ক্যামেরাতে। তোমাদের তো সবসময় ক্যামেরা চলে আসছে, আগে ঘরটা গোছাতে হবে, ঠিকঠাক টপ টপ করতে হবে, তারপর ক্যামেরা নিয়ে আসতে হবে। লোকে বলে, এ মা ঘরটা কি অগোছাল। হ্যাঁ, প্রতি মুহূর্তে তোমাদের প্রত্যেকটা জিনিস ক্যামেরা। মানে এটা শেখার সময় যারা ভাবে না, খালি রোজগারটা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কখনো কখনো খুবই টায়ারিং। কারণ প্রতিটি ঘর গোছানো, প্রতিটি জিনিস গোছানো থাকতে লাগবে, সব কিছু সারাক্ষণ একটা ক্যামেরা। মানে তোমার মাকে দেখি কথা বলতে সবসময় উনি খেয়াল রাখেন, ক্যামেরা আসলে শাড়িটা উনি এমন করে ফেলেন। হ্যাঁ, কারণ সবসময় একদম আমরা ইসে হয়ে বসে তা তো না, কিন্তু যখনই ক্যামেরা থাকে এটা অসুবিধা থাকে না। সবসময় আমি ক্যামেরা ওরিয়েন্টেড, বাপরে আমার তো এটা গুছিয়ে রাখতেই লাগবে, আমার তো এটা গোছাতেই হবে। হ্যাঁ, তো কিন্তু এই জিনিসগুলি সামটাইমস টায়ারিং, ভীষণই টায়ারিং মনে হয়। আর তোমার তো আর কোথাও ঘোরাফেরাও হও না, বা এমন কোনো জায়গায় যেতেও পারো যাওয়ার, তোমার তো সেরকম জায়গাও নেই, সেরকমভাবে যাও না। আর এখন তো তার উপরে আছে কোর্ট কেস, পুলিশ, এগুলি যে কতটা হ্যাপা, মানে একটা শান্তি তো নেই, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে একটা টেনশন টেনশন টেনশন। রোজগার হয়তো আছে, মানসিক শান্তি কোথায়? তারপর যতই মুখে না বলো না কেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কি হয় না? ছেলের ভবিষ্যৎ বা নিজের কোনো ভবিষ্যৎ, নিজের কোনো রঙিন স্বপ্ন যদি থেকেও থাকে বা চেষ্টাও হয় আসার, সেই স্বপ্নটা ঠিক হবে কিনা, না ভুল হচ্ছে, বা আবার কোনো ভুল জায়গায় ফেসে যাবে কিনা, ফাঁসলে পরে কি হবে, এই চিন্তা তোমার মধ্যে আছেই, টেনশন তোমার কাছে আছেই। তোমার দাড়ি থেকে শুরু করে, তোমার দাড়ির কালার থেকে শুরু করে সবটাই এখন ইউটিউবের কন্টেন্ট। তুমি কেন দাড়ি রাখলে, তুমি কাকে ইমপ্রেস করে দাড়ি রাখলে, তোমার দাড়িটা, তোমার দাড়ি সেটাও তোমার রাখার মতো অবস্থাতে নেই। তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলে দেবে দাড়িটা কাটো, দাড়িটা ফেলে দাও, দাড়িটা ভালো লাগছে না। যে তুমি মানে তোমার জীবনযাত্রাটা সম্পূর্ণ অন্যের হাতে করে দিয়েছো, আর ওরা ক্যাচ করে নিয়েছে, সেটা তো হয় না। অনেকেরই আমার এইটুকুন কাটা চুল ভালো লাগে না, অনেক সময় আমার লম্বা চুল অনেকে লাইক করে, এরকম চুল কাটবো না, এটা তো হয় না। না, নিজের ইচ্ছে মতো বাঁচার, নিজের ইচ্ছে মতো থাকার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। তোমার সব কিছু করার অধিকার আছে, খালি একটা জিনিসই খেয়াল রাখবে, সোনা বাবার জন্য কোনো রকম ক্ষতি না। তুমি বলছো খেয়াল রাখবে, তবে নিজের জীবনের সেকেন্ড ইনিংস খেলার আগে ভেবে দেখবে যে অপোজিট যেন একটুখানি হলো যেন ক্যামেরা ওরিয়েন্টেড না হয়। আমার মনে হয় তোমার জন্য ক্যামেরা ওরিয়েন্টেড মেয়ে না হলেই ভালো হবে, বাট আপ টু ইউ। কারণ 38, তুমি বলছো না দুনিয়া অনেক দেখেছো, সত্যি কথা, অনেক স্ট্রাগল করছো। 38 ইজ কম উমর না। 38-এর একটা ছেলে যখন ডিসিশন নেবে, বুঝে শুনেই নেবে, যথেষ্ট বুঝে শুনেই নেবে, কারণ অনেকটা ম্যাচুরিটি প্লাস ঘা খেতে 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 বয়সের থেকেও বেশি ম্যাচুরিটি পেয়ে গেছো। তো সেটাই ভালো, যা তাই করো। তবে হ্যাঁ,
তোমার একটা কথাই বলবো, ইউ নো নিড টু কেয়ার ফর এনিওয়ান। হ্যাঁ, তোমার আই ডোন্ট কেয়ারটা ঠিক, কারণ তোমাকে সবাই কেয়ার করবে, আমরা সবাই তোমাকে কেয়ার করি আমাদের চ্যানেলের জন্য। সোনা বাবাকে ভালোবাসি, তোমার পাশে দাঁড়িয়েছি, আমরা না থাকলে কই থাকতে, এগুলো সব বাকওয়াস কথা। তোমার পাশে যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর না থাকতো তাও তুমি এই জায়গায় থাকতে, আর তোমার পাশে যদি সবাই আছে তাও তুমি এখানেই আছো। আর এটা আগেও বলেছি, এখনো বলেছি, সোনা বাবার জন্য না, কারোর জন্য না, সবাই সবার চ্যানেলের জন্য, টাকার জন্য তোমার পাশে দাঁড়িয়েছে। ফালতু কথা সোনা বাবার জন্য দাঁড়িয়েছে, টোটালি ফালতু কথা। ট্রেন্ডিং মার্কেট তার জন্য দাঁড়িয়েছে। সোনা বাবা নিজের বাচ্চাকে দেখার আমরা সময় পাই না, যেহেতু আমরা কন্ট্রোভার্সি চ্যানেল চালাই, হ্যান ত্যান, এর ভিডিও তার ভিডিও, হ্যান মুখস্থ করছিস, এই প্রদীপের ভিডিও, এই চোপার ভিডিও, এই প্রদীপের 2 চ্যানেল ভিডিও। হ্যাঁ, আর তারা নাকি অন্যের সন্তান কথা ভাবে, নিজের ছেলে নিজের সংসারকে আমরা কতটা সময় দিতে পারি, এতটাই যখন আমরা বহির্মুখী হয়ে থাকি। তাই এগুলি সবটাই ফালতু কথা। ওই সত্যি কথা বলতে ওদের ক্ষমতা নেই। পাশে দাঁড়িয়েছি, তুমি ডেকেছিলে কাউকে, আয় 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 পাশে দাঁড়া, বলেছিলে আসো আসো আসো, আমার বাড়িতে ডাকুনি না, কাউকে বলনি না। সবাই আমরা নিজের ইচ্ছাতেই কন্টেন্ট চুজ করি, সবাই নিজের ইচ্ছাতেই কন্টেন্ট নিয়ে কথা বলি, কেউ আমরা কারোর পাশে এমনিতে যাই না। ঠিক আছে, বাই।